দেখ, আমি তোর বড় দিদি, আমি যেটা বলবো তোকে সেটাই মানতে হবে। তুই ছোট আছিস, ছোটই থাক। আমার মুখের উপরে যদি কথা বলিস তোকে চড়িয়ে লাল করে দেবো, বলে রাখলাম। কই দিদি, আমি তোমাকে কি কোনো খারাপ কথা বলেছি? আমি তো শুধু তোমাকে বলেছি এই শর্ট শর্ট পোশাক পরে বাইরে না যেতে, একটু বাইরে গেলে বোরকা করে গেলে বেশি ভালো লাগতো। এগুলি তোমার শরীর দেখা গেলে বাইরে গিয়ে তোমার দিকে সবাই তাকিয়ে থাকে। আমি কি কোনো খারাপ কথা বলেছি দিদি? এই বলে দুজনের মাঝে তর্ক বিতর্ক চলতে থাকে। তার বড় বোনের এরকম কথা শুনে সে অনেক দুঃখ পায় এবং বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আরে এই বাচ্চা, কোথায় যাচ্ছিস? থাম থাম, এত রেগে রেগে কোথায় যাচ্ছিস? থাম, আমাকে বল সবটা। তখন থেমে সে তার বাবাকে সব কিছুটা, তার বাবা বাড়ি গিয়ে তার মাকে সবটা বলে দেয় এবং তার মা এবং তার বাবা মিলে দুজন মিলে খুব বকাবকি করে এবং দুজন মিলে খুব ঝগড়াঝাগড়ি করে এবং তারা পরে ক্ষান্ত হয় এবং তার বেটিকে বাড়িতে ডাকে। চুল কেটেছি দারুণ করে, যাই আজ বাবাকে বলবো কলেজ যাওয়ার নাম করে বাইরে থেকে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে আসি, পার্ক থেকে ঘুরে আসি, কি মজা হবে। আজ বাবার কাছে কিছু টাকাও চেয়ে নেব। যাই যাই, আগে একবার গার্লফ্রেন্ডকে কল করে নিই, দিয়ে দেখি কী বলে, কী মজা। হ্যালো, আসো না, তুমি কোথায় আছো? আজকে পার্কে দেখা করবো, চলে আসো। এই বলে সে বাবাকে মিথ্যে কথা বলে কলেজ যাওয়ার নাম করে সে বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে চলে যায়। ওই এতক্ষণ হয়ে গেল আমার আসা, এতক্ষণ থেকে ওই আমার সোনা বাবুটা আসছে না। ওই আমি তো ক্লান্ত হয়ে গেলাম, তুমি তাই বসে থাকি। এই তো জান, আমি চলে এসেছি, আর কোনো টেনশন নেই। এবার এই বলে তারা দুজনে গল্প শুরু করে এবং তার গার্লফ্রেন্ড আনন্দে ডান্স করতে থাকে এবং তার বয়ফ্রেন্ড চা খায়। চলো জান, চলো, এখানে থাকবো না, অন্য পার্কে গিয়ে আমরা গল্প করবো। এই বলে তারা অন্য ও হো, দিদি তুমি কলেজ যাবার বাহানা করে এখানে তুমি বয়ফ্রেন্ড নিয়ে এসে আড্ডা মারছো? দাঁড়াও, আমি বাড়ি গিয়ে সব বলে দেবো।